গুড মর্নিং। সুগন্ধ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম জাকারিয়া, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো ইন্ট্রো থেকে বুঝে গেছেন আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। আর আমার সাথে আছে সিফাত, তারপর আছে ফারুক, গনি, তারপর আরেক সিফাত এবং শুভ। সো আমরা সবাই এখন এইখান থেকে স্লিপার বাস দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো সারা রাত আমরা স্লিপার বাসে কাটালাম আর সকাল সকাল পৌঁছে গেলাম কক্সবাজার। দূরের জার্নিগুলোতে আমরা বেশিরভাগ সময় স্লিপার বাস দিয়ে চলাফেরা করি, কারণ স্লিপার বাস দিয়ে চলাফেরা করার বা নাইটে দূরে কোনো ট্যুরে যাওয়ার মজাই আলাদা। সত্যি কথা বলতে আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, সব ভাই বাজার একত্র হয়েছি, তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল আমরা ট্রেনে যাব, কিন্তু ট্রেনে যেতে পারি না, এই কারণে আমরা বাসে গিয়েছি। আর স্লিপার বাসে সারা রাত কাটালাম। স্লিপার বাস দিয়ে যাওয়ার মজা আলাদা। যেহেতু আমরা সকাল সকাল কক্সবাজার চলে এলাম, বাস থেকে নেমেই আগে মুখে পানি দিয়ে নিলাম, কারণ সারা রাত আমরা ঘুমাতে ঘুমাতে এসেছি। আর এইখান থেকে আমরা প্রথমত যাব একটা হোটেল নেওয়ার জন্য। আর ওইখানে যাওয়ার সাথে সাথে কিছু মানুষের সাথে, পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেছে, যাদের আমরা গতবার যখন গিয়েছিলাম তখন ওরা আমাদের অনেক হেল্প করেছে রুম নেওয়ার জন্য। সো রুম নিতে সবাই বি কেয়ারফুল, কারণ ওইখানে অনেক 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 রেস্টুরেন্ট আছে আর অনেক হোটেল আছে, এক এক জায়গায় এক এক দাম। কিন্তু আমরা সবসময় যে সুগন্ধা পয়েন্টে, সুগন্ধা বিচে এটাতেই উঠি, কারণ ওনারা আমাদের অনেক ডিসকাউন্ট দেয়। সো আমরা আর আউট কোনো হোটেল দেখি নাই, ডাইরেক্টলি প্রথমে এটাতে গিয়েছি, যে আমরা রেজিস্ট্রেশন করেছি। আমরা টোটাল 6-7 জন মানুষ গিয়েছি, সবাই আমরা একটা বড় বিগ ফ্ল্যাটে থাকবো, এই কারণে আমরা এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 506। রুমে ঢুকেই সবাই যার যার ড্রেস চেঞ্জ করছে, কারণ আমরা এখন ডাইরেক্ট বিচে যাব। সবাই রেডি হইতেছে, এদিকে গনি ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত আছে, হিরো ভাই শুয়ে আছে। আমাদের রুম আপনাদের দেখাই দিলাম, আমাদের ব্যালকনিটা এখন দেখাবো। আমাদের ব্যালকনি থেকে ডাইরেক্ট কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। আর আমরা এখন আছি সুগন্ধা বিচের, সুগন্ধা পয়েন্টের, সুগন্ধা হোটেলে। এখান থেকে আমরা ডাইরেক্ট সুগন্ধা বিচে চলে গেলাম। আর এখন আমরা গোসল করব। আর আমার সাথে কে আছে আগেই বলেছি, তারপরও আবারও বলছি, শুভ, তারপর আছে সিফাত, ফারুক আর মামুন, তারপর আছে আমার উকিল শ্বশুর, অনেকেই আছে এইখানে। আর এইখান থেকে আমাদের কাছ থেকে চলে গেছে শুধুমাত্র গনির সাথে আছে হিরো ভাই, ওরা গেছে লাবণী বিচে। আমরা এইখানে গোসল করব আর গোসলের ফুটেজগুলো আপনাদের দেখাবো। আমরা গোসলে কি কি করি, কিভাবে গোসল করি, কতটা এনজয় করি। যেহেতু আমরা সব ভাই বাদার একসাথে আছি, অবশ্যই এনজয় হবে। সো প্যারানায় চিল, আকাশের রং আজকে অনেক নীল, কক্সবাজারের পানি অনেক ঠান্ডা, গোসল করে বুড়ে গেল আমার মনটা। লাগে এরকম কি আমন বিনের আশকের পরি লাগে আমার মন বসে না শহরে, তাই কইলাম শহরে গোসল টোসল শেষ করে এখন আমরা আবার আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর শীত করতেছে, এখন সবাই শীতে কাঁপতেছে, সবার কাপড় ভিজা শরীরে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর শীত করতেছে, এই কারণে আমরা আগে রুমে যাব। রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে তারপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বের হব। সো পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আবার বলছি কন্টিনিউ করতে থাকুন।
খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে? আমরা খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি, রাত্রে ঢুকে আপনাদের দেখাবো যে কিরকম পরিস্থিতি রাত্রের বেলা। আমি শুনেছি রাত্রের বেলা নাকি ওয়া মাল ভিজে ঘুরে দেখতে যাবো, আপনাদের দেখাবো। পাশে থাকুন, সম্পূর্ণ আমাদেরকে দেখে যাদের আমরা রুমে যেয়ে অনেক দেরি করে ফেলেছি, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাব বিজে, কারণ বিজে রাত্রের পরিবেশটা কিরকম এটা আপনাদের দেখাবো। আমরা রাত্রে বিজে গিয়ে দেখি প্রচুর মানুষ, সবাই বক্স বাজিয়ে নাচতেছে। তো গনি বলতেছে যে চলো আমরা সবাই একসাথে নাচি। আর দেরি না করে গনি, আমি ও আমরা সবাই শুরু করে দিলাম পাগলা ডান্স। নাচতে নাচতে কাপড় খুলছি, তাতে কি হয়েছে, নিচে আবার মোড়া একটা পেডে আছে। সো নাচতে নাচতে সবাই বেউস, নাচে গানে বক্সে খেলা হয়েছে কক্সে। মামা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কক্সবাজার প্রথম দিন কি করলাম তা দেখালাম, আর আমাদের দ্বিতীয় দিনের নেক্সট ব্লগটাও খুব দ্রুত আপলোড করে দিব। সো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন না, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আর নেক্সট ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।